পড়াশোনায় অমনোযোগী, সন্তান অবাধ্য, চাকরি পেতে বাধা, ব্যবসায় অসফলতা, প্রেমে ব্যর্থ, দাম্পত্য কলহ, সাংসারিক জীবনে অশান্তি ইত্যাদি বিভিন্ন সমস্যায় জর্জরিত। সব সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আচার্য শ্রী দুলাল বাবুর সঙ্গে, যার অভিধানে হতে পারে বলে কোনো শব্দই নেই, হবেই অথবা হবে না, এইটাই বলে থাকেন। নমস্কার। এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষ আমার এই প্রোগ্রাম দেখছেন প্রত্যেকে প্রণাম জানাই, এবং এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষ আমার অনুষ্ঠান দেখছেন তাদেরকে এমন প্রণাম জানাচ্ছি। পাশাপাশি আমার সমবয়স্ক বন্ধুবান্ধব, দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার অনুষ্ঠান সঠিক দিশা। প্রতি সোমবার এবং বুধবার সন্ধে 8:35 চেষ্টা করি আপনাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করবার জন্য স্টুডিওতে থাকার, কিন্তু সকল সময় তো হয়ে ওঠে না, পরিস্থিতি হয় না, কারণ চেম্বার থাকে, নিজের কিছু কাজ থাকে, আপনাদের কিছু কাজ থাকে, সার্বিকভাবে টাইম বার করাটা একটু চাপ। তবুও চেষ্টা করি সোমবার এবং বুধবার যাতে কোনোভাবে মিস না যায়, কারণ বহু মানুষ আছেন যারা শুধুমাত্র আমার সঙ্গে একটু কথা বলবেন, একটা জীবনের ম্যাপ তৈরি করবেন, জীবনের পাওয়া না পাওয়া নিয়ে যারা হতাশার মধ্যে আছেন, টেনশনের মধ্যে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, দুলালদা। হ্যাঁ, দুলালদা মানে আপনাদের একদম পুরো কাছের মানুষ। আমি আচার্য শ্রী দুলাল, আপনাদের বন্ধু, আপনাদের দাদা, আপনাদের ভাই। যেটা পারি একদম বলে দিই ডাইরেক্ট ইয়েস, আর যেটা পারি না সেটাও বলে দিই আমার দ্বারা সম্ভব নয়, কারণ প্রত্যেকটা কাজের কিছু বাধ্যবাধকতা থাকে। যে কাজটা আমি পারি না সেটা সরাসরি বলে দিই, আর যেটা পারি একদম ডাইরেক্ট, কারণ আমি লালটাকে লাল বলতে পছন্দ করি, সাদাটাকে সাদা। একটা মেয়ের পারিবারিক জীবন যদি ডিস্টার্ব যদি থাকে, তার জন্মকুণ্ডলী, জন্মছক যদি বলে যে হ্যাঁ তার পারিবারিক জীবন ডিস্টার্ব, আমি পরিষ্কার বলতে পছন্দ করি হ্যাঁ তোমার পারিবারিক জীবনে ডিস্টার্ব আছে, এই জায়গাগুলো ডিস্টার্ব, সেই ডিস্টার্বগুলোকে যদি তুমি সংশোধন করতে পারো, সঠিক সময় যদি করতে পারো, সঠিকভাবে যদি করতে পারো, তাহলে তুমি অনেকাংশে 90% পর্যন্ত তুমি অ্যাভয়েড করে বেরিয়ে যেতে পারবে, পারা সম্ভব। আচার্য শ্রী দুলাল। যে সমস্ত দর্শক বন্ধু আমার এই অনুষ্ঠান দেখেন তারা প্রত্যেকে জানেন কোনো গাল গল্প নয়, কোনো প্রতিশ্রুতি নয়, প্র্যাকটিক্যাল। কারণ কষ্ট করে সাবজেক্ট শিখেছি, কষ্ট করে চর্চা করি, কষ্ট করে আপনাদের সমস্যার সমাধান করতে পারি। একটাই নাম, আচার্য শ্রী দুলাল। ছোট্ট ছোট্ট পার্টে কয়েকটা বিষয় আজকে আলোচনা করব, যে বিষয়টা মারাত্মকভাবে এফেক্ট করছে বিশেষ করে ইয়ং জেনারেশন। প্রত্যেকটা বাবা মাই বলে ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করতে চেয়েছি, কিন্তু শুনছে না, কথাবার্তা শুনছে না, অবাধ্য হয়ে যাচ্ছে, অবাধ্য হয়ে উঠছে, পড়াশুনো করতে চাইছে না, পড়াশুনোর পর একটা যে ভালো কেরিয়ার তৈরি করবে সেখানে তার মনোযোগ নেই, সমস্যার পর সমস্যা, ইল্লিগাল রিলেশনে জড়িয়ে যাচ্ছে, ইল্লিগাল রিলেশন, অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ছে। কখনো কখনো লাভ ভালো, কিন্তু সেই লাভ যদি ঠিক স্ট্যাটাসগত যদি না হয়,
আপনাদের পারিবারিক দিক থেকে হয়তো মিলছে না, এরকম জায়গায় যদি ল্যাপটা করে, বুঝতে পারছেন কি অবস্থা? এই ধরনের সমস্যায় ভুক্তভোগী প্রচুর মানুষ আছেন। নমস্কার। হ্যালো হ্যালো, নমস্কার, কোথা বলছেন? হ্যাঁ নমস্কার, আমি বালিচক থেকে বলছি, পশ্চিম মেদিনীপুর। হ্যাঁ হ্যাঁ, কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার বিষয়ে জানবো। আমার এক মাসি হাওড়া চেম্বারে আপনাকে দেখিয়েছিল, তো আমাকে নাম্বারটা দিয়েছিল, কি বলেছিল যে ফোন করতে। এখন আপনার প্রোগ্রামের জন্য আমি ফোন করলাম, প্রোগ্রাম চলছে দেখে। আমার কাছে আমার বিষয়ে জানবো, আমি কি ডেট অফ বার্থ বলবো? হ্যাঁ, ডেট অফ বার্থ অবশ্যই নেবো। মাসি এসেছিল কতদিন আগে? তবুও 3 মাস আগে গিয়েছিল 3 বললো। মাস। রেমেডি করিয়েছিল? হ্যাঁ হ্যাঁ, বললো ময়দানে কোথায় চেম্বার আছে? হ্যাঁ, হাওড়া ময়দানে প্রতি বৃহস্পতিবারে আমাকে হাওড়া ময়দানে পাবেন, বা যে সমস্ত দর্শক বন্ধু জানেন তারা সবাই জানেন, আচ্ছা, প্রতি বৃহস্পতিবার হাওড়া ময়দান। এখন মেদিনীপুরে আপনি বসেন? মেদিনীপুরে মেচেদাতে প্রতি মাসের 2nd and 4th শুক্রবার। আচ্ছা মেচেদাতে আমাকে পেয়ে যাবেন। আচ্ছা, মাসি আপনি রেমেডি একটু করেছিল? আমার date of birth টা একটু চেক করে দিন না। হ্যাঁ বলবো বলছি, মাসি রেমেডি করেছিল? হ্যাঁ করেছিল বললো তো। রেজাল্ট কেমন পেয়েছে? দেখিয়েছিল, বলছে যে ভালো, তুই ওখানে কর। আমি মোটামুটি ভালো উপকার পেয়েছি 3 মাসে। মানে মাসির রেফারেন্সে আপনি যোগাযোগ করার চেষ্টা করলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। আপনার মাসির মতো বহু মানুষ আছে যারা আমার কাছে উপকৃত। মাসি অনেককে দেখিয়েছিল কিন্তু সেভাবে কোনো উপকার পাইনি, কিন্তু আপনারটা বললো যে খুব ভালো কাজ হবে, তুই ওখানে যোগাযোগ কর। একদম, যেটা পারবো হ্যাঁ, যেটা পারবো না না, আমি একদম এইভাবেই বলে দিই। যেটা আমি পারবো ডাইরেক্ট বলে দিই, যেটা পারবো না সেটা একদম নয়। এবার যেটা হয়, মানে অন্যদের সঙ্গে আমার পার্থক্য এখানেই, প্রতিশ্রুতিটা আমি পছন্দ করি না। যাই হোক, আপনার ডেট অফ বার্থ বলুন। 19/9/1998। 19/9/1998। জন্ম সময়? জন্ম সময় সন্ধ্যে 9টা। সন্ধ্যে 9, ওই ঠিক আছে, সন্ধ্যে 9টা, রাত্রি 9টা। জন্মস্থান কোথায়? জন্মস্থান আমার মেদিনীপুরে। মেদিনীপুরের কোথায়? বালিচক। বালিচক। কি নাম বললে বোন? হ্যালো, হ্যাঁ, কি নাম বললে? হ্যাঁ মানসী দে। মানসী? শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, ধরো আমি দেখছি, দাঁড়াও। ধরো একটু। যে ডেট অফ বার্থ আমাকে বললে 19 তারিখ হ্যাঁ 19 তারিখ। সেপ্টেম্বর মাস হ্যাঁ 1998 সাল, হ্যাঁ হ্যাঁ রাত্রি 9টা, হ্যাঁ শনিবার হলো জন্মবার। হ্যাঁ হ্যাঁ। মেদিনীপুরের বালিচকে জন্মগ্রহণ করেছিলে। সিংহ রাশি, বৃষ লগ্ন, সিংহ রাশি, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, নরগণ, অমাবস্যা তিথিতে জন্মগ্রহণ করেছিলে। জানা ছিল এগুলো? না, আমার সিংহ রাশি এটা আমি জানি, বাকিগুলো জানতাম না। বর্তমানে মঙ্গল গ্রহের মহাদশা, রাহুর অন্তর্দশা চলছে। এই যে জন্মকুণ্ডলী, দ্বাদশে শনি, রেক্টোগেট শনি, নিচস্থ শনি অবস্থান করে আছে। যে শনি নবম অধিপতি, দশম অধিপতি, কর্ম অধিপতি, ভাগ্য অধিপতি, দ্বাদশে নিচস্থ অবস্থায়। একটু বলুন না। বলো। বলছি কর্মের দিকটাই একটু বলুন না। আমি তো শুরু করলাম, ভাগ্য এবং কর্ম দুটো সাইড থেকে তো ডিস্টার্ব, দুটো দিক থেকে ডিস্টার্ব। কিছু করছো বর্তমানে, কোনো জবের মধ্যে ইনভলভ আছো? হ্যাঁ জবের মধ্যে ইনভলভ আছি, কিন্তু সেইভাবে কিন্তু নাম সুনাম পাচ্ছ না। না না, পরিশ্রম অতিরিক্ত হচ্ছে, সেই অনুযায়ী পারিশ্রমিক বা স্যালারি নেই। না, সকাল থেকে রাত পর্যন্ত যেভাবে পরিশ্রম করছো সেই অনুযায়ী স্যালারি যেমন নেই, ঠিক সেই অনুযায়ী পদমর্যাদা নেই, ঠিক সেরকমভাবে সম্মানও নেই। কর্মক্ষেত্রে শত্রু দ্বারা আবদ্ধ থাকবেন। কিসে কিসে কর্ম করছেন, কি সার্ভিস করছেন? আমি একটা কফি শপে কাজ করি। একটু অ্যালার্ট থেকো, হ্যাঁ, মান সম্মানে পড়ে যাবে। আচ্ছা, পরিষ্কার বললাম, মান সম্মানে পড়ে যাবে। কারণ এই জন্মছক যেটা আমাকে ইন্ডিকেশন করছে, মান সম্মানের ক্ষেত্র পড়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, বিশেষ করে তোমার ফ্রেন্ড সার্কেল ভালো নয়।
ফ্রেন্ড সার্কেল ভালো নয়। চতুর্থ বিবাহ বা সম্পর্কের দিকে এরকম কিছু আছে খারাপ কিছু? একটা 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 কথা আমাকে শেয়ার করবে? ফার্স্ট লাভ কেটে গেছিল? হ্যাঁ। বাবা মা জানে? যাই হোক, শোনো শোনো একটা কথা বলি বোন, আমি তোমাকে পরিষ্কার বলছি, এই যে জন্মছকটা পেলাম, এই জন্মছকে লগ্ন থেকে হয়নি, রাশি সাপেক্ষে মাঙ্গলিক যোগে আবদ্ধ হয়ে আছো। লগ্ন থেকে নয়, রাশি থেকে মাঙ্গলিক আর রবিভঙ্গ কালসর্পযোগে আবদ্ধ, রবিভঙ্গ কালসর্পযোগে আবদ্ধ, এবং শনি গ্রহটি রাহু দ্বারা এফেক্টেড হয়ে আছে, ছন্ন ছাড়া যোগ। এই যে দু তিনটে যোগে নেগেটিভ যোগের কথাগুলো বললাম, এগুলোর দ্বারা কর্মে যেমন ডিস্টার্ব, বৈবাহিক জীবনে ডিস্টার্ব, যাদেরকে অন্তর থেকে ভালোবাসবে তাদের দ্বারা আঘাত পাবে, এই জিনিসগুলো কিন্তু এখানে ইন্ডিকেশন করেছে। আচ্ছা, এগুলো ঠিক করো, আমি সমাধান পাবো কি কোনোভাবে? 100% পাবে। আমি দুলালদা পরিষ্কার বলছি, 100% পাবে। আচ্ছা, তুমি বালিচক থেকে বলছো তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বালিচক থেকে মেচেদাতে পেয়ে যাবে আমাকে আগামী শুক্রবার। আচ্ছা ঠিক আছে। আমার যে নিচে যে নম্বর আছে এই নম্বরে একটু কন্ট্যাক্ট করো। হবে না কেন? হবে নাটা কেন? আমি নিশ্চিত করে বলছি অবশ্যই হবে, অবশ্যই হবে। একটা ভালো প্লেসমেন্ট, কর্মের যে একটা ডেভেলপমেন্ট করে দেওয়া যাবে, অবশ্যই করে দেওয়া যাবে। এই যে ছক অবশ্যই করে দেওয়া যাবে। রাশি থেকে নয়, লগ্ন থেকে নয়, রাশি থেকে মাঙ্গলিক। বিবাহ পরবর্তী জীবনে অবশ্যই কিছু প্রবলেম আসবে যদি না এটাকে সংশোধন করে, যদি না এটা সংশোধন করে তাহলে বিয়ের পরে কিন্তু সমস্যা হবেই। আমি জানলাম। এবার যদি আমি হাতের মধ্যে রেখে যদি সাইলেন্ট ভাবে যদি বসে থাকি, ফেস করতে হবে। হ্যাঁ, সময় আছে, সঠিক পদ্ধতি মেনে সঠিকভাবে যদি কাজ করে যদি এটাকে সংশোধন করে নেওয়া যায়, বিবাহ পরবর্তী জীবনে সমস্যা আসবে না। নমস্কার। হ্যালো, কার বিষয়ে জানতে চাইছেন? বোনের ব্যাপারে? কোথা থেকে বলছো? হ্যাঁ বলছি, কোথা থেকে বলছেন আপনি? বাঁকুড়া। বোনের নাম কি? রিনা। রিনা ডেট অফ বার্থ বলুন। 10/10/1994। জন্ম সময় বলুন। 3:25 PM। 3:25। জন্মস্থান কোথায়? জন্মস্থান স্যার সল্টলেক। সেটা বাঁকুড়ার মধ্যেই তাই না? না না, কলকাতা সল্টলেক। ও সল্ট লেক। কলকাতা সল্টলেক। হ্যাঁ বুঝতে পেরেছি। আর সোমবার হলো জন্মবার বোনের? হ্যাঁ সোমবার। ধনু রাশি, কুম্ভ লগ্ন, মূলা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ, এগুলো জানা ছিল? হ্যাঁ স্যার এগুলো জানা আছে। বর্তমানে রবির মহাদশা চলছে, কেতুর অন্তর্দশা। বোন কি করে? বোন একটা প্রাইভেট সেক্টরে জব করছে। বিয়ে নিয়ে তো প্রশ্ন। হ্যাঁ, বিয়ে এবং ভালো একটা কর্ম পাবে না, এই দুটো সাইড থেকে তো প্রশ্ন আসছে। হ্যাঁ, বিয়ের ব্যাপারে যোগাযোগ করা হচ্ছে আর কি, সেটাই একটু বিজ্ঞাপন হবে না হবে। বিয়ে হবে কি হবে না? বর্তমানে কিসে জব করছে? ও একটা প্রাইভেট সেক্টরে আছে। প্রাইভেট সেক্টর আছে। সমস্যা কি হচ্ছে বলুন এবার। সমস্যা বলতে স্যার ওই বিয়ে দেখাশোনা চলছে আর কি, হয়ে উঠছে না। স্যার এমনি আমার বোনের কি কোনো মাঙ্গলিক যোগ কিছু আছে স্যার? মাঙ্গলিক যোগ আছে কিনা? লগ্ন সাপেক্ষে মাঙ্গলিক জাতিকা নয়, রাশি সাপেক্ষে জাতিকা, রাশি সাপেক্ষে মাঙ্গলিক জাতিকা। এবং তার থেকেও বড় কথা যে সমস্যাটা হবে সেটা হলো সপ্তম অধিপতি অষ্টম স্থানে বসে আছে। সপ্তম অষ্টমের কানেকশন, সপ্তমের সঙ্গে অষ্টমের কানেকশন, এই কানেকশনটা ভালো নয়। দেখবেন আপনার বোনের জন্য বিভিন্ন জায়গায় সম্বন্ধ দেখবেন, কথাবার্তা ফাইনাল করবেন, কিন্তু তারপরে সেই সম্পর্কটা বা সেই সম্বন্ধটা নষ্ট হয়ে যাবে বা কেটে যাবে। বা কোথাও যোগাযোগ করলেন কথাবার্তা অনেকটাই এগোলো,
কিন্তু তারপরে নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ হচ্ছে। এটা একবার নয় দুবার নয়, বেশ বারংবার ঘটছে। হ্যাঁ হচ্ছে। আপনার বোনের কেমোদ্রম যোগে আবদ্ধ হয়ে আছে আপনার বোন, এই কেমোদ্রম যোগটাকে সংশোধন করুন, ঠিক হয়ে যাবে। আর বলছিলাম কোন বিয়ে দিলে কোন মাঙ্গলিক পাত্র সঙ্গে দিতে হবে? আপনি লাইনে থাকুন। আচ্ছা। যে দাদাভাই প্রশ্ন করলেন যে মেয়েটি মাঙ্গলিক, সুতরাং কোনো ছেলে মাঙ্গলিকের সঙ্গে বিয়ে দেওয়া যাবে? এক কথা যদি বলি, হ্যাঁ দেওয়া যায়, দেওয়া যায়। মাঙ্গলিক মাঙ্গলিকে যদি ম্যারেজ হয় তাহলে বিবাহ ক্ষেত্রে যে প্রবলেম কিছুটা সংশোধন হয়, কিন্তু জানতে হবে আপনার যে মাঙ্গলিক সেই মাঙ্গলিকটা কেমন এবং আপনার অপোজিটে যে ম্যান তার মাঙ্গলিক, তার কন্ডিশনটা কেমন, আলোচনায় থাকবো। নমস্কার। নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? আমি নিউইয়র্ক থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার বাচ্চা সম্বন্ধে একটু জানতে চাই। চাইল্ডের নাম? চাইল্ডের নাম হচ্ছে সৌজন্য রায়চৌধুরী। সৌজন্য রায়চৌধুরী। সৌজন্য ডেট অফ বার্থ বলুন। 4 অক্টোবর 2021। বাবা, একদম তো অল্প বয়স। হ্যাঁ, ওর রাশি লগ্নটা এটা একটু জানতে চাই আমি। রাশি লগ্নের জন্য তো আমার অনুষ্ঠান নয় দিদি ভাই। এটা যেটুকু একটু বলতে পারবেন একটু বলুন। রাশি লগ্নের জন্য আমার অনুষ্ঠান নয়। হ্যাঁ, রাশি লগ্নের জন্য আমার অনুষ্ঠান নয়। যারা রিয়েল কোনো সমস্যায় ভুগছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। শুধুমাত্র রাশি জানবো, লগ্ন জানবো, তার জন্য আমার নয়। যে বিষয়ে আমি বলছিলাম, মাঙ্গলিক লগ্নে যদি মঙ্গল থাকে মাঙ্গলিক হয়, চতুর্থে মঙ্গল থাকলে মাঙ্গলিক হয়, সপ্তমে থাকলে মাঙ্গলিক, অষ্টমে মঙ্গল থাকলে মাঙ্গলিক, দ্বাদশে মঙ্গল থাকলে মাঙ্গলিক। লগ্ন 4, 7, 8, 12। একটা মেয়ে এবং একটা ছেলে, মনে করুন মেয়ের মঙ্গল বসে আছে 12 নম্বর ঘরে, দ্বাদশ হাউসে মঙ্গল, ছেলেটির চতুর্থে মঙ্গল, 4 নম্বর হাউসে মঙ্গল। দুজনই তো মাঙ্গলিক। মাঙ্গলিক তো দুজনেই। বিবাহটা দিলেন, অনেকাংশে এই বিবাহ টেকে না, অনেকাংশে এই বিবাহ টেকে না। এখানে মাঙ্গলিকের বিষয় নয়, বিষয় আরো আছে। নমস্কার। নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? আমি হাওড়া থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমার নিজের বিষয়। আপনার নিজের। আপনার নামটি আমায় বলুন। সুশান্ত নস্কর। সুশান্ত নস্কর। আপনার ডেট অফ বার্থ বলুন। 1981 11ই অক্টোবর। 11 তারিখ অক্টোবর মাস 1981 সাল। জন্ম সময় বলুন। দুপুর 1টা। জন্মস্থান কোথায়? হাওড়া। আমার অনুষ্ঠান আজ প্রথম দেখছেন? না, এর আগেও দেখেছি, ট্রাই করেছি, হয়নি। আমার নাম বলতে পারবেন তো? কি নাম বলুন তো? আচার্য সিধুলা। ধন্যবাদ। আপনার জন্মবার তো রবিবার, কুম্ভ রাশি, মকর লগ্ন, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, নরগণ। বর্তমানে বুধের মহাদশা চলছে, বৃহস্পতির অন্তর্দশা চলছে। আপনার নিজের কোনো রিলেটিভস বা নিজের কোনো গুরুজন লাস্ট 2-2.5 বছরের মধ্যে কেউ গত হয়েছেন? না, 2-2.5 বছর হয়েছে। আর কিছুদিন আগে একটা হালপিল হয়েছে, 15 দিন আগে। আপনি কি করেন? আপনার কাজ বাজে জায়গাটা মারাত্মক ডিস্টার্ব তো। কাজ করতে পয়সা পাই, কিন্তু পয়সাটা আমি সঞ্চয় করতে পারি। কাজ বাজে জায়গাটা তো মারাত্মক ডিস্টার্ব হয়ে আছে আপনার। আপনি তো লেবার দিচ্ছেন, পরিশ্রম করছেন, কিন্তু যে উদ্দেশ্যে আপনি পরিশ্রমটা করছেন সেটা হলো মানি, অর্থ। সেই অর্থর জায়গা তো পুরো খুব ভীষণভাবে ডিস্টার্ব। আমি বললাম তো আমি অর্থ পাচ্ছি। আপনি কিসে সার্ভিস করছেন, কিসে কর্ম করছেন? আমি লোহার লাইনে কারবার আছে, আমি চালাচ্ছি, কিন্তু পয়সাটা পাচ্ছি না। মোটামুটি বছর 2 আগে পর্যন্ত তবু ভালো ছিল। হ্যাঁ, ওই লকডাউনের সময় করে ভালো ছিল। 2021 পর্যন্ত আমি ভালো পাচ্ছি। হ্যাঁ,
ঠিক 22-এ খারাপ গেছে একদম 22-এর পর থেকে আস্তে আস্তে করে আপনার ব্যবসায়িক ক্ষেত্রটি ডেভেলপমেন্ট নয়, অবনতি ঘটেছে। আপনি একজন ভালো জ্যোতিষ বন্ধুকে কেন দেখাচ্ছেন না? সঙ্গে তো অনেক কিছু মানে পড়ে আছেন বা পড়েছিলেন। আমি ঠিক বলছি না ভুল বলছি? একটু বলুন। হ্যাঁ একদম ঠিক। একদম ঠিক। আচার্য সিদুলাল, আপনি থাকেন হাওড়ার কোনো একটা অঞ্চলে। আমি তো আপনার সঙ্গে মানে এই মুহূর্তে দেখিনি, বা আপনি আমাকে আগে দেখিয়ে গেছেন কখনো? না না দাদা, দেখাইনি। তাহলে আমি কি করে জানি যে আপনার কিছু না কিছু ধারণ করে আছেন আপনি? এটা ঠিক নাও বলতে পারতাম, কিছু মিথ্যে কথা বললে তো আমি কিছুই জানতে পারবো না। একদম। আপনি একটু যদি মনে করে কি চাইছেন আপনি? আমি একটা কথা বলবো দাদা? হ্যাঁ বলুন। আমার বিয়ে বললে ভালো হতো। সে সব ঠিক আছে, আপনি এখন চাইছেন কি, বিবাহ না আপনার কর্মের ডেভেলপমেন্ট? আমার দুটোই প্রয়োজন। কর্ম থাকলে তবে তো বিবাহ, কর্মটা আর একটু বিবাহটা বললে ভালো। মানে বিষয়টা কি বলুন তো, এটাও দরকার ওটাও দরকার। বয়সটা তো কম নয়, 81-তে জন্মগ্রহণ করেছেন, 40+, তাই না? 43 বছর বয়স, এখনো ম্যারেজ লাইফটাও ডিস্টার্ব, এদিকে কর্মের জায়গা থেকেও ডিস্টার্ব। কবে উঠে দাঁড়াবেন? কবে উঠে দাঁড়াবেন আপনি? এইটাই আমি আগামীকাল হাওড়া ময়দানে আছি, আগামীকাল আমি হাওড়া ময়দানেতে আছি। যদি মনে হয় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করুন। আপনাকে লিখিত আমি দিয়ে দেবো যে আপনি এই দিনের এর মধ্যে রেজাল্ট পাবেন। এত বড় কথা বললাম আজ, এত বড় কথা বললাম আপনাকে। হ্যাঁ আমি এইভাবে বলে দিই, কারণ আপনার সমস্যা আছে, এখান থেকে বেরোনোর রাস্তা আছে। এবার আপনি যদি বাড়িতে যদি শুয়ে থাকেন, বসে থাকেন, তাহলে কিছু করার নেই, আপনাকে উঠে দাঁড়াতে হবে। তার জন্য আপনার সঙ্গে মিট করতে হবে, যোগাযোগ করতে হবে। যারা যোগাযোগ করতে চাইছেন, সোমবারে দমদমে আমাকে পাবেন, মঙ্গলবার ব্যারাকপুর, বুধবারে গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান, প্রতি মাসের 2টো শুক্রবার মেছেদায় পাবেন, 2টো শনিবার শেওড়াফুলিতে পাবেন, অপর 2টো শনিবার বর্ধমান, মাসের 2টো রবিবার কৃষ্ণনগর। যারা দূরবর্তী অঞ্চল থেকে আমার এই অনুষ্ঠান দেখছেন, তারা অবশ্যই অনলাইনে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। সুখ শান্তি সমৃদ্ধি অবশ্যই পাওয়া যায়। ভাগ্য প্লাস প্রচেষ্টা ইজ ইকুয়াল টু ফল। এই ভদ্রলোক যিনি কথা বললেন, তিনি প্রচেষ্টা করছেন, ভাগ্যের জায়গাটা ডিস্টার্ব। তিনি বারবার লড়াই করছেন, বারবার লড়াই করবেন, কারণ এই জন্মছকে এই ভদ্রলোক যেমন কাল সর্পযোগে আবদ্ধ হয়ে আছে, পাশাপাশি হয়ে আছে বর্তমানে শনির 7.5, বর্তমানে মাঙ্গলিক যোগ, মাঙ্গলিক শনির 7.5 কাল সর্পযোগ, 3টে অশুভ যোগ অক্টোপাসের মতো এই ভদ্রলোককে আষ্টে পিষ্টে ধরে রেখে দিয়েছে। উঠবেন কি করে, ছাড়িয়ে উঠবেনটা কি করে? তার জন্য দরকার সঠিক পন্থায়, সঠিক পদ্ধতি মেনে কিছু ক্রিয়া, কিছু কাজ। আচার্য সিদুলাল পারে, প্রতিশ্রুতি নয়, কাজ দিয়ে পারে। আর যে কারণে হাওড়া ময়দানে এসে গেছে মাসি, তার বোনপো বা দিদির মেয়ে বালিচক থেকে জানাচ্ছে, হ্যাঁ আমি মানে মাসির রেজাল্ট পেয়েছে, তাই আমি ফোন করেছি। আপনারাও রেজাল্ট পাবেন, কিন্তু বাড়ি বসে থাকলে হবে না। সমস্যা থাকতেই পারে, সেখান থেকে বেরোনোর রাস্তা আছে। আচার্য সিদুলাল, নিচের যে নম্বর আছে এই নম্বরে কন্ট্যাক্ট করতে হবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। অনুষ্ঠান শেষ করতে হবে। নমস্কার।